হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে মাছের তেল চচ্চড়ি। তো মাছের তেল চচ্চড়ি বা কাতলা মাছের তেল চচ্চড়ি আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি। গরম ভাতে তো এই রেসিপির কোনো কথাই নেই। তো এখন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো এই কাতলা মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল একটু দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেলই আমি দিয়েছি। মাছের তেলের মধ্যেই অনেক তেল থাকে, তো সেই তেল রান্না করার জন্য আর খুব বেশি তেল এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন হয় না। আর এই মাছ বা মাছের তেল এইগুলো রান্না করার জন্য সরষের তেলই বেস্ট। তো দেখুন, সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। ফোড়নটা বেশ ভালোভাবে ফুটে ওঠার পর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হয় এই জিরে আর শুকনো লঙ্কা থেকে। তো ওই তেলের উপরেই আমি দিয়ে নিচ্ছি কাতলা মাছের তেলটা। দেখুন কতটা ফ্রেশ তেলটা, একদমই ভীষণই সুন্দর কিন্তু তেলটা। আর তেলটা যতটা ফ্রেশ হবে এই চচ্চড়িটাও কিন্তু খেতে ততটাই ভালো হবে। তো এই তেলের মধ্যে দেখুন দেওয়ার পর একটু সামান্য আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর এখন আমি সামান্য নুন দিয়ে নিচ্ছি, আর তার সাথে দেব হলুদের গুঁড়ো। এখানে নুন আর হলুদের গুঁড়ো আমি আগে থেকেও মাছের তেলটাতে মাখিয়ে রাখতে পারতাম, আর যদি নাও রাখি কোনো প্রবলেম নেই, এটা অপশনাল। এটা আগে থেকেও মাখিয়ে রাখা যায়, আবার সাথে সাথে এরমভাবে তেলের উপরে দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এতে করে টেস্টের কিন্তু কোনো ডিফারেন্ট আসে না। তো দেখুন, নুন আর হলুদ দিয়ে একটু মাছের তেলটাকে আমি ভেজে নিচ্ছি। তো মাছের তেলটা একটু হালকা ভেজে নেওয়ার পর এর উপরে আমি দিয়ে নেব ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে সরু সরু করে লম্বাও কাটা যায়, আবার এইভাবেও কিন্তু ছোটো করেও একটু গোল গোল করেও কাটলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপর দিয়ে নিলাম বেগুনের টুকরো আর একটা পেঁয়াজ কুচি। তো আলু, বেগুন আর পেঁয়াজটা একসাথে সব কিছু মাছের তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবং একসাথে এইভাবে একটু নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো। আর আমি নুন আর হলুদ গুঁড়োটা মাছের তেলের পরিমাণেই আগে দিয়েছিলাম, তো এখন যেহেতু আলু আর বেগুন অ্যাড করেছি সেই জন্য আবারও একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দেওয়ার পর এখন সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, এবং একসাথে ভাজাও হয়ে যাচ্ছে এইভাবেই। তো এইভাবে একটু নাড়াচাড়া করার পর একটু জাস্ট 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে করে আলু আর বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তেলের মধ্যে ভাজাও হতে থাকবে আর সেদ্ধ হয়ে যাবে, খুব সফট হবে। তো দেখুন 2 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এবং আস্তে আস্তে কিন্তু মাছের তেল থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখনও অনেকটাই ময়েশ্চার আছে। এইভাবে একইভাবে আমি এখন এটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়বো, আবার কিছুক্ষণ রেখে দেবো। এইভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর একভাবে যদি অনেকক্ষণ একইভাবে রেখে দিই তাতে করে নিচে বসে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য কিছুক্ষণ ছেড়ে ছেড়ে আমি এইভাবে নেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ছেড়ে ছেড়ে এইভাবে নাড়তে নাড়তে দেখুন মাছের তেলটা থেকে যে ময়েশ্চারটা ছিল পুরোটাই শুকনো হয়ে গেছে। এখন শুধুমাত্রই তেলটা ছেড়ে দিয়েছে, পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দিয়েছে সব কিছু থেকে। আর এইভাবেই কিন্তু আমার রান্না কিন্তু একদম প্রায় হয়েই এসেছে। এইভাবে তেলটা ছেড়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার মাছের তেল চচ্চড়ি একদমই রেডি। ভীষণই সহজভাবে বানানো যায় এবং খেতেও ভীষণই ভালো লাগে কিন্তু গরম ভাতের মধ্যে। তো এই মাছের তেল চচ্চড়ি আপনারা কারা কারা পছন্দ করেন খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে এবং খুবই ভালো লাগে। তো দেখুন আমার মাছের তেল চচ্চড়ি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।